ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने। কতগুলো দিলা আমাকে? খাও, ছোটবেলা তো খেতে পাওনি? না খেতে পাইনি, ছোটবেলা আমি বিস্কুট খাই বড় হয়েছি। ওই জিনিস তো বড় খাইনি। তুমি তাহলে কি খাই বড় হব নাই? আর তোমার পাশে শুধু আমাকেই মানায়, বুঝতে পারছো না? বুঝো নাই কি অন্য কারো বানায়? যেমন শিবের গলায় নাগিন। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর সকালবেলায় কি সুন্দর রোদ উঠেছে। আর একটু ছাদে এসেছি ছাদটা দেখানোর জন্য আপনাদের। চলুন একটু ছাদটা দেখাই, খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, সকালবেলায় উঠেই এরকম সুন্দর সিনারি আমরা দেখতে পাচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, কারণ নিসারকে সকালে স্কুলের বাসে পৌঁছে দিয়ে এসে তারপরে ভিডিও এডিট করেছি, তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে মিস্ত্রিদের ঠক 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 শব্দে ঘুম ভেঙে গেছে। পাশেই জানলার এখানে কাজ হচ্ছে, একটু শুয়ে পড়েছি। তারপর আবার মাসি এসেছে, মাসিকে দরজা খুলে দিয়ে তারপর ঘুমই হয় নাই। তারপর আমরা চা খেলাম। চা খাওয়ার সময় ভেবেছিলাম ভিডিও করব, পুরো ভুলে গেছি। চা খাওয়ার সময় গল্প করতে করতে আর আপনার দাদাভাই আবার ভিডিওটার থাম্বনেল বানালো, দিতে দিতে আর ভিডিও করার কথাই ভুলে গেছি। আর এখন আপনার দাদাভাই অফিসে চলে যাবে, আর নিসার তো সকালে স্কুলে চলেই গেছে। আর আজকে আমি রান্নাও করতে পারবো না, পুরো রান্নাঘরের জানালায়, তারপরে আমাদের বড় ঘরের সব ঘরের জানালায় সেই মই সেট করেছে লম্বা লম্বা, আর ওইখান থেকে নামছে, বারবার উঠছে। আপনার দাদাভাই বললো না ওখানে আর রান্না করো না, আজকে ওই ধুলো মুলো উড়ে আসবে, কিছু খাবার কিনে নিয়ে আসি সেগুলো খাবো। আর এখনো খিদেও লাগেনি, চা বিস্কুট এই মাত্রই খেলাম। বিস্কিট তো না, আজকে মুড়ি দিয়ে চা খেয়েছি, বিস্কিট শেষ হয়ে গেছে সব। আপনার দাদাভাইকে বললাম একটু পরে অফিস শেষ হলে রিলায়েন্সে গিয়ে বিস্কিটও নিয়ে আসবা, বুঝতে পারছো? হাসো কেন? এমনি খালি নিয়ে আসবা খালি নিয়ে আসবা। আর এই যে বিছানা এখনো তোলা হয়নি, বিছানা পুরো এলোমেলো। এই যে আমাদের এখানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আজকে এই যে আমার ব্ল্যাঙ্কেটটা আপনার দাদা ভাই নিসার সবাই গায়ে দিয়েছিল রাত্রেবেলা। আর এই বিছানা চাদরে শুধু হচ্ছে না। আর সকালে আজকে ভালো শীত ছিল জানো, নিসার পুরো হাতগুলো ব্লেজার আনতে হবে। তারপর নিসারকে শুধু ব্লেজার আনলে হবে না, ব্লেজার শীতের সব মানে যা যা প্রোডাক্ট স্কুলে পাওয়া যাবে। এখনো গরম, মানে আমি নাইটি পরে আছি আর ফ্যানও চালাতে হয়, কিন্তু সকালের দিকে ভোরবেলার দিকে আর রাতের দিকে একটু একটু শীত লাগে। অনেকটাই বেলা হয়ে গেছিলো আর মিস্ত্রিদের কাজও শেষ হয়নি, তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে খাই, যদিও ম্যাগি আমার একদমই ভালো লাগে না। এখন বাজে বেলা 2:30, আর এখন নিসার্গের স্কুল বাস এসে থামলো, আর নিসার্গ দেখলাম নামলো নিচে, আর এখন লিফটে আসবে। চলুন দেখাচ্ছি। এবার নিসার্গ আসছে উপরে। এই যে আমাদের রিসেপশন না চলে এসেছে। এখন বিকেল হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর সূর্য দেখা যাচ্ছে আমাদের জানলা থেকে। এত ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। খুব সুন্দর লাগছে সূর্যটা, এক্ষুনি ডুবে যাবে। লাল হয়ে গেছে আকাশটা, কি দারুণ লাগছে। ওয়াও, কি দারুণ নিসর্গ, প্রাকৃতিক সৌন্দর্য, যেটা নিসর্গের নামের মিনিং। এটাই হচ্ছে নিসর্গের নামের মিনিং, মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখলে মুখের থেকে এমনিতেই বের হবে। ওয়াও, ওইটাই হচ্ছে নিসর্গ নামের মিনিং। খুব সুন্দর লাগছে। কি সুন্দর আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা, একটু আগে দেখিয়েছিলাম। এখন আবার সন্ধ্যা হয়ে গেছে আর সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর আপনার দাদাভাই এখন আসেন অফিস থেকে, ফোন করেছিলাম, বললে একটু পরেই চলে আসবে। আর নিসার্গ ওই করে সেলাই করছে। সেদিন ওই দুটো খেলনা এনে দিয়েছিলাম না, ওই দুটোকে কেটে আমাকে বললো মা আমাকে একটু সুতো ভরে দাও তো। ভরে দেয় না, বলে গুজে দাও তো। তারপর সুতো ভরে দিলাম, এখন ওই ঘরে খেলছে। ঠিক আছে, আপনার দাদাভাই এক্ষুনি চলে আসবে, আর আসলে পরে তো অবশ্যই দেখাবো। আর ভেবেছিলাম একবার একটু ছাদে যাই, কিন্তু নিসার্গ ওই যে সেলাই করছে তার জন্য একা একা গেলাম না, আর ওকে রেখেও গেলাম না। দেখি আপনার দাদাভাই যদি আসে তাহলে পরে যদি যাই তাহলে একবার যাবো ছাদে। ছাদে গেলে আপনাদেরকে দেখাবো। আর ছাদে বিকেল টাইমটা খুব সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি। শেষ হয়ে গেছে বন্ধুরা, এইবার যাচ্ছি মেলায় ডিউটি আছে, যাচ্ছি। আর একটু মাংস কিনে দিয়ে আসবো বাড়িতে যদি বিরিয়ানি রান্না করে আজকে তাহলে ভালোই জমবে। কালকে শুক্রবার, ভুল বললাম, আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে ছুটি। তাহলে যাই, দেখি মাংস কিনে নিয়ে আসি, আর একটু যদি পাই মাছও নিয়ে যাবো। কে
कौन है? कौन है? ধরো অনেক কিছু নিয়ে আসছে, কালকের বাজার উপর নিয়ে আসছে, মধ্যে ধরো এরকম শক্তি গায়ে। আসো, আমার বর চলে এসেছে। চলে এসেছি অফিস থেকে, চলে এসেছি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে এখন, অনেক রাত। চারদিকে দেখুন কত অন্ধকার। তুমি না আজকে ব্যাডমিন্টন খেলতে যেতে চাইছিলা? হ্যাঁ, খেলতে যেতেছিলাম, কিন্তু সারাদিন কিছু খাইনি তো। খাও। না খেয়ে ব্যাডমিন্টন খেলতে যাওয়া মানে। তারপরে এক দোকানে গেছিলাম ওই কেওড়া জল আনতে। এই যে কেওড়া জলটা আনতে গেছিলাম, কেওড়া জলটার দাম হয় 30 টাকা, এই 28 টাকা। আমি 30 টাকা দিয়েছিলাম, আমার কাছে 30 টাকাই ছিল। তারপর 2 টাকা খুচরো দিতে দেখছি দেরি লাগছে, তো পাশে দেখছিলাম এক দিদি ভাই ওই নিচ্ছিল, কি বলে কাজু বাদাম নিচ্ছিল কিনে, কাজু বাদাম আমন্ড এগুলো নিচ্ছিল। তা আমি বললাম যে 2 টাকা পরে দেবেন, আমাকে একটা কাজু বাদাম দিয়ে দেন। একটা 2 টাকা? একটা কাজু বাদাম দিয়ে দেন। তারপর দোকানদারটা শুনে বলছে আর দিয়ে দাও না, কাজু বাদাম খাতে আছে কয়েকটা দিয়ে দাও না। ওই 4টে কাজু বাদাম তুলে হাতে দিয়ে দিল। আমি 4টেই মুখে ঢুকিয়ে দিলাম, কারণ আমার সাথে আরও 3 জন ছিল। আমি যদি 2টো খেতাম তাহলে বাকি ওদের মধ্যে ভাগ করতে আমার অসুবিধা হতো। ওই জন্য আমি সবগুলোই খেয়ে আর এক বোতল ওই রিলায়েন্সে গেছিলাম, একটা কমপ্লেন ছিল সেখানে, ওখান থেকে আমাদের খাইয়েছিল ক্যাম্পা কোলার ক্যান দিয়েছিল, ওটা খেয়েছিলাম। আর এটাই মানে 3টে কাজু বাদাম, আর এই তো খাবার, আর কিছু না সারাদিন। সকালবেলা চা খেয়ে গেছিলাম, বিস্কুটও খাইনি, বিস্কুটও ছিল না সকালবেলা, সামান্য কয়েকটা মুড়ি খেয়েছিলাম। ওইখানে চেঞ্জ করছে তো পায়খানার সেই যেই গ্যাস বেরোয়, সেই এই পাইপগুলো চেঞ্জ করছে। আমরা আজকে রান্নাও করিনি, খালি ভাত রান্না করেছিলাম। ভাত আছে, কালকে ডাল আছে, খাবে? গরম করে দেবো। দেখো গন্ধ আসছে, দেখছো এখন? ওই ডাল আর ভাত আছে, গরম করে দেবো, খাবে? না, আমি চা বিস্কুট খেয়ে নিই একটু। ভালো লাগছে যে 2টো পাইপ হয়ে গেছে, মানে গ্যাস পাইপ যে 2টো হয়, 2টো পাইপ উঁচু করে দিয়েছে, আরেকটা উঁচু করে দিলেই আমরা এবার জানলা খুলতে পারবো। আর আমিও খাইনি, আমি 1 প্যাকেট ম্যাগি খেয়েছিলাম 5 টাকা। চলো তাহলে আমি ভালো হয়েছে, আজকে আমাদের দুইজনেরই হয়ে গেছে সারাদিনে। কিন্তু তুমি তো এখন বসে থাকবে, আমার তো এখন রান্না করতে হবে। ঠিক আছে, তুমি আরেক প্যাকেট ম্যাগি খাও। হ্যাঁ, ভালো লাগে না ম্যাগি খেতে। তাহলে অন্য কিছু অর্ডার দিয়ে দিই। ছাড়ো না, আমি কিছু অর্ডার দিতে হবে না। দেখি ওই দিয়ে খাসির ঘাটের যে লাইট দেখা যাচ্ছে। খাসি না রে, ফাঁসি। পড়ে যাও। ফাঁসির ঘাটে দেখে আসি, দেখো খাসির মাংস আছে কিনা ফাঁসির ঘাটে। ফাঁসির ঘাটে কি সুন্দর লাইট জ্বলছে, পুরো ফাঁসির ঘাটের লাইট একবার চকচক চকচক করছে, খুব সুন্দর লাগছে দূরের লাইট। আর নিসার কি বদমাইশি করছে পিছনে টক 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 করে, আর পুরো সুন্দর লাগছে। মানে দিওয়ালির সময় আর অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এখনো ভালো লাগছে। নৌকার ওখানে সব সাঁকোতে সব পার হচ্ছে, দেখো জলের মধ্যে কি সুন্দর লাগছে। জুম করে একটু দেখাও, রাত্রেবেলা জুম করে মনে হচ্ছে এখানে একটা কিছু একটা রাস্তা, তাই না? ভালোই লাগে। তাহলে চলো আমরা নিচে যাই, একটু কিছু চা বিস্কুট বা কিছু খেয়ে নিই। বাবা দেখি দিক তাকাও, এই যে নিসার, আমার সোনা বাবা। আমাদের এখানে এখনো অনেক গরম, নিসার খালি গায়ে চলে এসেছে। কত বললাম একটা, তাহলে বুঝতে পারছেন তো আমাদের এখানে গরম আছে, খুব গরম। কোচবিহারে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, দিনের বেলা গরম। চলো, এই যে আমার বর নিয়ে এসেছে, এটার মধ্যে হলো কাতলা মাছ, এটার মধ্যে কাতলা মাছের মাথা, আর এটার মধ্যে হচ্ছে চিকেন কালোটাই। মাছ আর মাথা এখন আমি ধুবো না, এইভাবেই ফ্রিজে রেখে দেবো প্যাকেট বেঁধে বেঁধে। আর মাংসটা ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করবো। আরো অনেক কিছু এনেছে, পরে দেখা। ওই যে मेरा सनम सबसे प्यारा है, सबसे प्यारा है, सबसे प्यारा है, वो जान जिगर दिल हमारा है, सबसे प्यारा है। আরে চুল তো নাই জায়গা দেবো তো, কি ঠিক করছো? তাই তো দেখছি চুল সব শেষ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা ধুয়ে আমি টক দই মাখিয়ে রাখি না মাংসটা। ঠিক আছে। মেরে মেহবুব, কি করছো? কি ওইটা? লেগ পিস। দেখি লেগ পিস। ঠিক আছে, তুমি দাও, রান্না বান্না রেডি করো, তারপর একটু চাটা খাই, তারপর একটা গান শোনাবো। চা খেতে খেতে যাবো, শোনাবো একটা, চলো। ঠিক আছে। আমার মাংস ধোয়া হয়ে গেছে, আর মাংস ধুয়ে টক দই দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর কিসের আওয়াজ হচ্ছে চলুন দেখাচ্ছি। যে প্রেশার কুকারের থেকে আওয়াজ হচ্ছে, এই দেখুন। নিসার্গের জন্য পপকর্ন বানাচ্ছি। নিসার্গ বললো মা একটু পপকর্ন খাবো, তাই যে নিসার্গকে একটু পপকর্ন ভেজে দিচ্ছি। বাবা সব ছিটকে পড়ে যাচ্ছে। আর আমরা গ্রিন টিও খাবো, এই যে জল দিয়ে দিয়েছি গ্রিন টির। আর এই যে মাংসটাকে ভালো করে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। অনেক দিন হয়ে গেছে আমরা বিরিয়ানি বানাইনি। নিসার্গের মনে হলো বিরিয়ানি খাওয়ার একটু ইচ্ছা হয়েছে,
তাই কিনা বিরিয়ানি তো ওকে খাওয়াই না, ও ঘরের বিরিয়ানি খায়, আর কেনাটা ভালোও খায় না। তাই আপনার দাদাভাই একটু মাংস নিয়ে আসছে, নিসাককে ওইটাতে বিরিয়ানি রান্না করে দেবো আর আমরাও খাবো। ঠিক আছে, তাহলে এরপর থেকে আমরা কি কি করি সবই তো দেখতে পাবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকি। পপকর্ন রেডি হয়ে গেছে, আর নিসাক পপকর্ন খেতে খুব ভালোবাসে। এটা আমি নিসাককে দিয়ে আসি। আর আপনার দাদাভাই আসার আগে আমি কেটে নিয়েছি আলু, এখানে কেটে রেখেছি একটু আদা আর পেঁয়াজ, এখানে রসুনও ছোলা হয়ে গেছে। এগুলো এবার একটু ধুয়ে নিই। একটা গান শুনবে নাকি? দাও, ভালো গান না করলে শুনবো না। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने के मिलकर न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा आ जाने क्या बात है आज की चांदनी में जाने क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में ये बाहों में बाहें ये बहकी निगाहें लो आने लगा जिंदगी का मजा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा হাওয়া। খুশিতে তোমার বিস্কুট দিলাম, সুন্দর গান বিস্কুট খেলাম, সুন্দর গান গাওয়ার জন্য তোমাকে একটা বিস্কিট দিলাম। আর তোমাকে আরেকটা জিনিস দেবো, আরেকটা জিনিস এলাম। এটা খাবো না, এটা ফোটা বিস্কুট, ফুটো বিস্কুট মানে পোকা লাগানো বিস্কুট দিদি। চাও দিলাম, আর আমার চাটা নিয়ে আসি। নিসাক তোমার চাটা নিয়ে নিও, নিসাক সামনে বিস্কুটের বসে পড়েছে। এই যে বিস্কুট নাইস নাকি? নারকেল বিস্কুট, নারকেল বিস্কুট। হ্যাঁ, কতগুলো দিলাম আমাকে? খাও, ছোটবেলা তো খেতে পাওনি? না, খেতে পাইনি, ছোটবেলা আমি বিস্কুট খেয়ে বড় হয়েছি। ওই জিনিস তো বড় হয়নি। তুমি তাহলে কি খায় বড় হব নাই? আমার রাত্রে আমার বিছানার পাশে সবসময় বিস্কুটের কৌটা থাকতো। এটা কিন্তু নিসার্গের। নিসার্গ, এটা তুমি নেবে? আমারটা কোনোদিন ওরকম বলবে না। নিসার্গ চাইবে না, নিসার্গকে আমি এখন দিয়ে দিচ্ছি, তাই নিসার্গের বিস্কুটটা, এই নিসার্গের এটা আমি দিয়ে দিই, নাহলে পাশে রাখি। এখানে পাশে নিসার্গকেই মানায়, অন্য কিছু মানায় না। আর তোমার পাশে শুধু আমাকেই মানায়, বুঝতে পারছো না? বুঝো নাই কি অন্য কাউরে মানায়? যেমন শিবের গলায় নাগিন, শিবের মাথায় থাকে পার্বতী, যেমন আমি তোমার মাথায় গঙ্গা, তাই তো? এই বিস্কুটে না চা দিয়ে ভালো লাগে, কারণ আছে তার, শুধু নারকেল না, এর মধ্যে আছে চিনি। এই গ্রিন টিটা খাই যেটুকু উপকার হবে, এই চিনিটা খেয়ে সেইটুকু আবার যাবে, কিন্তু খেতে খুব ভালো লাগছে। আজকে আমাদের বাড়ি বিরিয়ানি হবে, কালকে আমাদের ওই বাড়িতেও বিরিয়ানি হবে। বেথুয়া চারটে বিস্কুট খেলাম, তাও পেটে খিদে। আমিও চারটে খাচ্ছি এটা দিয়ে। ভাতটা নিয়ে আজকে আমরা। ফোন আসছে কার জন্য? আমার ফোন তো তোমার জানি, কে করছে সেটা বলছি। আর কালকে থেকে ঠিক করলাম একটু এক্সারসাইজ করতে হবে, তো তাই কালকে থেকে খেলবো। বলো তো কি খেলবো? কালকে থেকে ব্যাডমিন্টন খেলবো। ব্যাডমিন্টন খেললে একটু এক্সারসাইজ হবে। 2 দিন ধরে শুনছি কথা, কালকে থেকে ব্যাডমিন্টন। বিকেল হলে আর শরীরে টায়ার্ড হয়ে যায়, তো আর শেষে অফিস থেকে বাড়ি আসার পরে আর যায় না, তখন আর যেতে ইচ্ছা করে না, মনে হয় একটু শুই। আর আজকে ভালো সিনেমা বেরিয়েছে, একটু দেখবো। ভূতের সিনেমা দেখতে দারুণ লাগে, কিন্তু ভালো লাগে না। না, ভূতের সিনেমা না দেখতে দারুণ লাগে, তারপর যখন রাত্রে বাথরুমে যাই তখন আমি ভূতের সিনেমা ওই জন্য দেখি না বন্ধুরা। এইখান থেকে যদি হাত এরকম করে, ভূতের সিনেমায় দেখবেন, যতই ভূতের সিনেমা কিরে কি করিস না, তুমি বলো ভূতের সিনেমা দেখে তুমি কি, কোন ভূতগুলো, ভূত না পেতনি, কোনটা দেখে ভয় লাগে বলো? ভূত পেতনি না, ভূতের একটা সিনেমা মজা লাগে না, কোনগুলো ভয়ঙ্কর জিনিসটা বলো সেটা।
যতগুলো সিনেমা তুমি যেমন ভয়ঙ্কর, এর থেকে ভয়ঙ্কর আর কিছু না। আছে? ভূতের সিনেমা দেখবেন যে পেতনি প্রেত যেগুলো দেখায়, মানে মেয়েরা মারা গেলে যে সমস্ত মেয়েরাই ভূতগুলো ভূত হয়, হয় সিনেমায় সবসময় মেয়েরাই। ওইগুলোই সেই ভূতই। কিন্তু তাহলে ভাবুন কি অবস্থা, মেয়েরাই ভূত হয়। নালে তো জমবে না, ছেলেরা ওইসব পারেনি কি ওইসব ভূতের করতে। মেয়েরা হচ্ছে সব দিকে উস্তাদ, ভূতের পেতনির যা দিবা, ভালো খারাপ দুর্গার সবকিছু দেন মেয়েরা ফার্স্ট। ঘরেরটা রান্না করে বাড়ির থেকে ফোন করেছে বাবাই, দেখি এই যে মা ফোন করেছে, কথা বলি। হ্যাঁ মা, এই যে বাড়িতে ইউটিউবে ভিডিও করছি, তোমার কথাও সবাই শুনছে। জিজ্ঞাসা করছিল তুমি কবে আসবে, বলে দাও সবাইকে। আমি ওই 27-28 তারিখে যাব। 27-28 তারিখেই চলে আসবে নভেম্বরে। মেলা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেলা জমে গেছে। আর সবাইকে কিছু বলে দাও। সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, আমরাও ভালোই আছি। কিন্তু সবার জন্যই মন খারাপ লাগে। সবাই আমাকে দেখতে চাইছে, ভিডিও করে পাঠাতে বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিসার কোথায় আছে? নিসার এই তো এখানে পপকর্ন খাচ্ছে, বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি আমরাও কালকে করব বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরাও কালকে করব। কালকে সকালে না রাত্রে করবা? রাত্রে। ও, রাত্রে সবাই খাবে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবার হয়তো জিজ্ঞেস করবো দুপুরবেলা তোর কাছে, নিসার কিন্তু কালকে স্কুল নাই, বাবাই ও কাল অফিসে যাবি না? না না, কালকে তো শনিবার ছুটি। আমার শোনার টুকরোটা কথা বললো না একটু আমার সঙ্গে। ও এখন দূরে পপকর্ন খাচ্ছে। তো দিকে ঠিক আছে। তাই তো রান্নার আয়োজন হয়ে গেছে না হচ্ছে? হয়ে গেছে। আমি মাত্র বাজার করে নিয়ে আসলাম। মাংসটা টক দই জোরে এমনি। অফিস ছিল না, সারাদিন কাজ ছিল তো। দেখলাম তখন আমি ঘুমিয়ে থাকি। ঠিক আছে, ঘুমাও। না এখন না, যখন তোদের রান্না হবে তখন। ও, কি মশা বারান্দায় বসে থাকে। আমাদের একটাও মশা নাই। আমাদের এখানে মশা নাই, কিন্তু গরম, হাফ গেঞ্জি গায়ে দাঁড়ানো। নিসার তো খালি গায়ে। নিসার খালি গায়ে সেই ছাদের থেকে ঘুরে আসলাম আমরা একটু আগে। খালি গায়ে? গরম এই দিকে আমরা বাবু গায়ে দেয়া। হাফ প্যান্ট পরে খালি গায়ে, তাও আবার। আমি গ্রিন টি খেয়ে গরম লেগে গেছে, আলুটা নেড়ে দিয়েছি। যাও আলু নেড়ে দিয়ে আসো। এই যে চলে এসেছি বন্ধুরা, আমরা একটু কি করতে, ব্যাডমিন্টন পেটাপিটি করতে। ব্যাডমিন্টন কোর্ট, এই যে নাইটে আমরা খেলছি। চলে এসেছি আমরা এই যে জেল সুপারের বাংলো মাঠে খেলতে এসেছি, সুপার সাহেবের মাঠে। যাই হোক, বহুদিন খেলি না, বহুদিন, সেই ছোটবেলায় খেলেছি, এখন আজকে খেলবো। চলুন বন্ধুরা, খুব টায়ার্ড হয়ে গেছি, পুরো ঘেমে একদম জল হয়ে গেছি, এগুলো সব ঘেমে গেছে। আমি একটু রেস্ট নিচ্ছি, ওনারা সবাই খেলছেন, একটু দেখাচ্ছি। দুর্দান্ত গেম জমে গেছে। এক সাইডে আছে জেলের সুপারিনটেন্ডেন্ট, আরেক সাইডে আমাদের অফিসের কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, আরেকজন জেলের একজন আধিকারিক। ভালোই খেলা হচ্ছে। বাহ বাহ বাহ। যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, বিরিয়ানি বসিয়ে দিয়ে এসেছি। আপনার দাদাভাই আবার একটু গেল বাইরে, কখন আসবে আমি জানি না। নিসা গই করে খেলছে, চলুন দেখাচ্ছি। আর নিসা খালি গায়ে তো, তাই নিসাকে পুরো দেখাচ্ছি না, এখনো খেলছে। নিসা কি খেলছে চলুন দেখাচ্ছি। বাবার বিছনার তো হেবি সুন্দর অবস্থা। বাহ বাহ বাবা বাবা। এটার মধ্যে লাইট ধরো, কি এটার মধ্যে জল নাকি বল? আর এই যে এটা আবার বের করেছে এর ভিতর থেকে এই বলগুলো। তারপরে এইটার অবস্থা এখন অন্যরকম হয়ে গেছে, এইটাকে আবার সেলাই করছে। সেলাই করতে এত ভালোবাসে নিসার, মনোযোগ দিয়ে সেলাই করছে। আমার তো দেখে দারুণ লাগছে। আর ওই থালায় পপকর্ন খেয়েছে, গ্লাসে জল খেয়েছে, সব চিত পটাং হইতে গিয়ে। এইটাই আবার জল দিয়ে গেছিলাম, খেয়েছিল না এই মাত্র? না, জল খেয়েছিল জানি তো। এবার তাড়াতাড়ি করে বই পড়বে শোনা। এই যে আমার বর খেলে ঠেলে চলে আসলো, বাড়ি এসে বিরিয়ানি খেলো। খুব হাত পা ব্যথা হয়ে গেছে, একদম পা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে। এসে বিরিয়ানি খেলাম, অনেকটা বিরিয়ানি খেয়েছে, আর লেগ পিসও খেয়েছি। ভালো খেলাম, খুব ভালো খেলাম আজকে। একদম সুন্দর রসালো বিরিয়ানি হয়েছিল, রসে পরিপূর্ণ ছিল, খুব টেস্টি ছিল। কালকে খেলতে যাবা না? দেখা যাক, আজকে যদি উঠতে পারি বিছানা থেকে কালকে, তাহলে খেলতে যাবো। আমি ঠেলা দিয়ে উঠিয়ে দেবো, উড়ুক উড়ুক।
পুরো পায়ের পেশিগুলো সব মাসলগুলো সব ব্যথা হয়ে আছে। আর ওইদিকে তো আমার বাবা সেলাই করছে এখনো, নতুন পেয়েছে দুটোকে কাটছে আর সেলাই করছে। লেজ আবার কেটে মুখে মাথায় দিয়ে দেও না নিসারকে। নিসার খেলছে। নিসার তোমার মতো অত বোকা না। হ্যাঁ, এরপরের দিন মেলায় গেলে নিসারকে আরো কিনে দেবো এগুলো, বলো দেবে না কিনে? আমি দুটো কিনে দেবো। আর আমারে কি কিনে দেবা? তোমাকে ওই দুটো ক্যারি ব্যাগ সাথে দিয়ে দেবো, ক্যারি ব্যাগ কিনে দেবো দুটো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। বিছানায় গিয়ে সিনেমা দেখবে কালকে শনিবার। নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তাহলে আজকের মতন বাই।